গুড ইভিনিং। ডক্টর আশিস মজুমদার আপনাদের সান্ধ্যকালীন ক্লাসে আজকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকের কেসটি একটু ভিন্ন, অবশ্যই ভালো লাগবে। সেটা হলো কি, আমার চেম্বারের পাশে আমাদের এক প্রতিবেশী আছে। তো ওনার একটা ছেলে আর উনি, তো দুজন মিলেই থাকে। সকালবেলায় ঠিক 8টা সাড়ে 8টার দিকে আমার চেম্বারে আসলেন। এসে আমি মহিলা বলছে, মহিলার বয়স কত হবে, 45-42 এরকম। বলছেন, ডাক্তার সাহেব, কোমরে প্রচণ্ড ব্যথা, কোমরে প্রচণ্ড ব্যথা, না পারছি বসতে, না পারছি উঠতে, রান্না বাড়া তো করতেই পারছি না। এখন ছেলেটা কাজে যাবে, ও কি না খেয়ে যাবে? দিস ইজ দ্য কেস। আবার বলছি, ভালো করে শুনুন। ডাক্তার সাহেব, কোমরে প্রচণ্ড ব্যথা, উঠতেও পারছি না, বসতেও পারছি না, রান্না বাড়া তো করতেও পারছি না। তো ছেলেটা এখন কাজে যাবে, ও কি না খেয়ে যাবে? দিস ইজ দ্য ভাষা। এবার এইটুক কথা, রোগীর এইটুক মেন্টাল ফিলিং আপনি যদি ডিকোড করেন, কোন মেডিসিনে পৌঁছাবেন? আসুন দেখে নিন। তো দেখুন, এই রোগীর চাওয়া কি? এই রোগীর চাওয়া হচ্ছে তার এই রোগ থেকে মুক্তি লাভ, এবং সে এমন একটা কন্ডিশনে আছে, এখান থেকে সে বের হতে চাচ্ছে, এবং তার ছেলেকে এতটাই কেয়ার করে যে সে যেন সঠিকভাবে সকালবেলায় অন্তত ঘর থেকে খেয়ে বের হয়। তাহলে এইটুকু যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কি কি রুব্রিক আমরা ধরতে পারি? আমাদের রেপার্টরিতে যে রুব্রিক্সগুলো আছে, সেখান থেকে আমরা কোনটা কোনটা এখানে নিতে পারি, তাহলে আমরা সঠিক ডেস্টিনেশন বা মেডিসিনে পৌঁছাতে পারবো। চলুন দেখে নিই। রোগীটি এসে কি বলছে, যে এমন কোমরে ব্যথা, না পারছি বসতে, না পারছি উঠতে, রান্না বাড়ার কাছেও যেতে পারছি না। তো ছেলেটা এখন কাজে যাবে, ওকে না খেয়ে যাবে? তো এই মেন্টাল স্টেটকে ধরে আমরা জাস্ট 3টে রুব্রিক ধরতে পারি। নাম্বার 1, মাইন্ড ডেলুশন সিজড অ্যাজ ইফ। আবার বলছি, মাইন্ড ডেলুশন সিজড অ্যাজ ইফ, একেবারে সিজ হয়ে গেছে, কিছু করতে পারছে না, উঠতেও পারছে না, বসতেও পারছে না, রান্নাবাড়া বন্ধ, রান্নাবাড়া করতে পারছে না। আচ্ছা, তারপরে আসুন, এবার সে কি, সে যে রান্না করবে, সে তার যে কাজটা, একজন গৃহিণী বা একজন বাড়ির যে মা, মহিলা, এর কাজটা কি? সঠিক সময়ে রান্নাবাড়া করা, বাচ্চাদের ঠিকমতো খাওয়া দাওয়া করানো। তো তার যে মেইন কাজটা, সেটাই করতে পারছে না। তার মানে এখানে মাইন্ড বিজনেস ইনক্যাপাসিটি ফর নিলাম এটাও, এবং লাস্টে আরেকটা রুব্রিক দিলাম, মাইন্ড কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট। তো এই 3টে রুব্রিককে যদি একসাথে নেওয়া হয়, মেডিসিন কি আসবে? মেডিসিন আসবে ক্যান্থারিস। তো এই মহিলাকে ক্যান্থারিসের 2টো ডোজ দেওয়া হলো। ঠিক 2 ঘন্টা বাদেই আস্তে 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 ব্যথা 60-70% কমে গেল, ব্যাস হয়ে গেল। তো দিস ইজ দ্য কেস। এখানে আরেকটু বলে রাখি, এই মহিলা যদি বলতো আমাকে তাড়াতাড়ি ব্যথাটা কমিয়ে দিন, আমাকে তাড়াতাড়ি ব্যথা কমানোর ব্যবস্থা করে দিন, তখন কিন্তু মেডিসিন, তখন কিন্তু রুব্রিক আরেকটা ঢুকতো, তখন কিন্তু মেডিসিন ভিন্ন যেত। উনি কিন্তু সেটা বলেন নাই, এটা মাথায় রাখতে হবে। তো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। তো আমরা আমাদের এই প্ল্যাটফর্মে সবসময় যারা অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথিকে নিয়ে কাজ করতে চান, চিন্তা করেন, তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা একেবারে হাতে কলমে ক্লাসিক্যাল প্লাস মাইন্ড টেকনিক শিখিয়ে থাকি। আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখানে বড় একটা অফারও থাকে, আপনি যদি আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন, তাহলে আপনার ফ্যামিলির পুরো মোটামুটি সুবিধা অসুবিধা, রোগ ব্যাধির যে সমস্ত প্রবলেমগুলো আছে, আমরা বিনামূল্যে সলভ করে থাকি। আপনি বিনামূল্যে আমাদের কাছ থেকে সেবাটা পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সপ্তাহ।